আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আজকে দেখতে হয় শুরুয়াতর কিচেন রুম থেকে। আর আমি আমার তাইফও কীরকম মানে কাজ করি বা কিতা কাজ করি, তো পুরা ফুল ব্লগ দেখি আজকে আমি দেখাইমু। তো এখন বাজে সকাল 7টা। আর বর্তমানে আমার মালিক আইব, মালিকের লাগে আমি গাওয়া বানাই আর মানে কফি। আর খালকে থেকে মোটর ঠিক হয়েছে না, মানে আমি এলাকার রুম থেকে খালকে তোরা পানি নিয়ে রাখছি। তো সকাল টাইমে আমার মালিক আইবা, আওয়ার পরে এক লোকে আমরা নাস্তা করবো। নাস্তা করার পরে 10টা 11টা পর্যন্ত থাকবা, তাওয়ার পরে আবার যাইবা গিয়া। দিনও বেশ খাম থাকে না, বুঝছো না? স্কুল রুটি যদি থাকে না হাতে, দিনও একবারে খাম থাকে না। সো গাইস, ওই দেখো আমার মালিকর বন্ধু একজন আইসেন বর্তমানে। বন্ধু একজন আমার পরে দেখো তামিজ আনছেন মানে রুটি, আর একটা মানে ফল আনছেন, আর হালাওয়া জিবি না একটা পয়েন্ট নিতে একজন সকাল সকাল নাস্তা করে নিতে দেবে। হয়তো কিছু নাস্তা টাস্তা মানে আনছেন। এবার আমি ফ্রেশ ক্রিম আনছেন, এটা মানে খাজর দিতে খায় না দেখো ক্রিম। এরপরে রুটি আনছেন, এরপরে দেখো তুনা আনছেন, তুনা। সো গাইস, ওরকম মানে আমার ইস্তারাত সবসময় মানে সকাল টাইমে মানুষ আইন হওয়ার পরে আমি নাস্তা বানাইতে হবে। সো গাইস, আমার ইস্তারাত সবসময় সকাল টাইমে মানুষ আইন ওরকম মালিকের লোকেরও তো আইন হওয়ার পরে নাস্তা অন করেন, মানে অন ব্রেকফাস্ট করেন, গাওয়া খাইন, চা খাইন, কফি খাইন, খাইয়া টাইম পাস করেন 10টা পর্যন্ত। তো অন্য বিচরণ। তো আইতে সময় কিছু কিছু মানছে হয়তো ব্রেকফাস্টর সামানও আনো, দেখো রুটি, এরপরে ব্রেকফাস্টর সব সামান আছে, আমি দেখাইম তোরা পরে। রুটিও আছে। এখন আমি আগুন ধরাইতাম, মানে তারা ঠান্ডার সময় আগুন ধরাইতাম, গ্যাস শেষ হয়ে গেছে। ছোটো একটা গ্যাস থাকে, এটা গ্যাস শেষ হয়ে গেছে। এখন আমি অগু কুলিয়া নেমো নিয়ে আগুন লাগাইতাম গিয়া। গাইস, ওই দেখো আমি গ্যাস কলিয়া হনো নিয়ে আগুন ধরানিতে লাগছিলাম, বুঝছেন? মানে তো বুঝে কীরকম ওইগো তোরা জ্বলে গেছে, মানে তোরা গ্যাস অন করিয়া আর গ্যাস লাইট দিয়ে আগুন ধরাইছি। আর আস্তে আস্তে আগুন ধরানিতে লাগছে, বুঝছেন? একটা বুম করি আমার পুরো আস্তে শরীর, মানে এই সাইডে পুরো শরীর আগুন লাগিয়ে আসতে, বুঝছেন? তাতে সবই আমি বন্ধ করছি। মাই গড গাইস, ওই দেখো বর্তমানে আমি কফি বানাই আর চা কফি বানাই আর ওই দেখো বর্তমানে আমার মালিকের লোকের একজনে আনছন কিতা কিতা তো মানে সকালে ব্রেকফাস্ট করার লাগে। তো এটা এখন তো না মানে মাছ বানাইমো আলাদা, এগুলো এখন জাবাদি আরবিতে। কিন্তু দেখো ফ্রেশ ক্রিম একটা, দুইটা, আর চার একটা, এগুলো ধরেন চাল লাগে খান দুধ করে। দেখতে পারে কিছু ফল আছে, একটা ফল, ওই দেখো হালাওয়া চিবিনা। তো ও তো আনছন আমার মালিকর লগর একজনে, আর কিছু রুটি আনছন। তো ওরকম মানে ডেইলি দিন সকালে ডিউটি শেষ করিয়া, স্কুল ডিউটি সকালে শেষ করিয়া আমি আবার রুমও আই 7টা 7:30টার সময়। হওয়ার পরে ওলা চা কফি বানাইতে লাগে। আর মালিকর লগরতা আইয়া বইয়া তারা নাস্তা করবা আনো, ব্রেকফাস্ট করবা আনো, করি আবার যাইবা। তো ওরকম আমার ডিউটি থাকে। তো পুরো ব্লগ দেখো, আগে আগে দেখো क्या होता है। গাইস, ইনোর গাওয়া যে আছে, কফি যেটা আছে, এটা বানাইতে হলে কিতা কিতা জিনিস লাগে দেখাই আমি তোমরা। ওই দেখো আমি দিছি এলাইচি দিছি 15টা, লং দিছি 15টা। তো সেও আছে সেম খাইন, সেও আছে লং কম খাইন। তো আমি দিছি সমান সমান। তো এলা সমান সমান দিলে কিছু মজা লাগবো খাইতে। যারা সৌদিতে আছে তারা দেখলে কীরকম মানে গাওয়া বানানিও। যে গাওয়া ডালিছি আমি প্রায় 1 চামচ আর আধা চামচ ডালিছি গাওয়া পাউডার। দেখাই গাওয়া পাউডার কিলা থাকা, ওই তো তোমার গাওয়া পাউডার। তো 1.5 চামচ আমি ডালিছি গাওয়া পাউডার। 10 মিনিট বয়েল হইব। আর এবার দিয়ে আমি এখন স্বাদ চিনি দিলাম। ঠিক আছে গাইস, ওই দেখো এখন মানে কফি ওই গেছে। হওয়ার পরে ওদের আমি লং এলাইচি দিছি না, তখন তোরা আর কি আরও তোরা বয়েল করতে লাগে। আর তোরা সময় বেশি না, 30 সেকেন্ড ওলা বয়েল করতে লাগে। ওদের সময় বেশি উতরাই যাব তখন চড়াইতে লাগে। আর ওরকম 30 সেকেন্ড তখন রাখতে লাগে। রাখার পরে আমি আবার লং এলাইচি যখন উপরে পাশিছে, এখন সব চামচ দিয়ে উঠাই নিই।
তো দেখো সৌদি আরবে কিলা গাওয়া বানানি হয় মানে কফি বানানি হয় তো ওই কিছু বেশ আর লাগতো না আমি আগুন কমাই দিছি ওই দেখো আমি চামচ দিয়ে যেগুলো উপরে যেগুলো আছে লঙ্গে লাগিয়েছি জাপড়ায় গুলো লাগিয়েছি তো ওরকম মানে কফি বানানি সৌদি আরবে দেখো তো এগুলা তো কেউ দেখাইছে না আজকে জীবনে ফার্স্ট দেখছো তো একটা লাইক করিও সো গাইজ এরকম তো আর দেখছো না তো এখন দেখছো দেখার পরে একটা লাইক করিও ঠিক আছে তো আমার গাওয়া রেডি হয়ে গেছে মানে কফি রেডি হয়ে গেছে ওই দেখো অর্থাৎ কফি খান ঠিক আছে আর এখন আমি লইয়া যাইম আমার মজলিস মানে রুম হয়তো ও কোনো আসন মানুষ বুয়াত রুম ঠিক আছে গাইজ গাইজ ওই দেখো মানে গাওয়া যে আছে কফি খাইতে সময় কিতা কিতা লাগে দেখো খাজুর খাজুর দিয়ার ওই যে ক্রিম আছে ক্রিম দিয়ে একলগে লাগাইয়া খাইবা অন্য রাখবা খাজুরও বেশি অন্য রাখবা আর ওগত মানে গাওয়া খাইবা আর এগুলি লেগে চার কাপ দেখতে পারবে তো সৌদি আরবে ওলা খাইন ঠিক আছে গাইজ এখন দেখো আমি এই যে টুনা মাছ আছে টুনা মাছ তো চিন করায় এগুলো টুনা মাছ বড় বড় থাকে কিন্তু এগুলো ছোটো তো টুনা মাছ এখন কম বানাই নিলাগে এখন তো পেঁয়াজ কাটিছি আর টমেটো নাই টমেটো তাহলে টমেটো দিই কিন্তু টমেটোর মাঝে আমার রান্না আছে আর কি টমেটোর পেস্ট ওই দেখতে পারবে ওটা দিব আর কি তো গাইজ পুরা ব্লগ দেখো গাইজ ওই দেখো আমি তেল দিতাম না তেল দিব কিনা জানো এই টুনা মাছের লগে তেল আছে এই ওটা তেল দিব টুনা মাছের লগে যে তেল আছে ও তেল ওখানে দিব দেবো লোকে পানিও আছে যার কারণে মানে সিটটাতে ঠিক আছে গাইজ এখন তো তেল পুরা গরম হইব এখন তো পেঁয়াজ ডালি এটা দেখো পেঁয়াজ পুরা পাকলাই পেঁয়াজ যখন লাল হয়ে যাব তখন টমেটোর পেস্ট ডালিমু বন্ধুরা বাড়াই ওই দেখো গাইজ টুনা মাছের একটা পিস ঠিক আছে ডালি বিসমিল্লাহ বেশি না 3-4 মিনিট ওরকম মানে পাড়া করবো ওই যাব এটা মাছ খাইতে আবার খুব মজা লাগে টুনা মাছ ভালো বন্ধু লাগে তো 2 মিনিট পরে শেষ করে যাব 2 মিনিট পরে হয়ে যাব টুনা মাছ গাইজ টুনা মাছ রেডি হয়ে গেছে এখন আমি ব্রেকফাস্টের লাগে সব সামান রেডি করতাম ওই দেখো তখন দোয়া লাগবো আর এখন মানে এই যে আমরা তস্তরি কই তস্তরির ডালিমু ও দেখতে পারবে সো গাইজ দেখতে পারবে ব্রেকফাস্টের লাগে সব সামান রেডি হয়ে গেছে এখানে আছে টুনা মাছ এখানে আছে চিজ এখানে আছে জিবিনা হালাওয়া একটা ক্রিম এই ফলটা হইলে মনে করো ব্লুবেরি তো এই যে দেখতে পারবে চিজ তো অল সামান রেডি চাও রেডি রুটিও রেডি এখন আমি তো আমিও রেডি তো এখন আমি টানটানোর লগে গিয়া মানে ব্রেকফাস্ট করবো ওকে গাইস তো পুরা লগে দাও গাইস ব্রেকফাস্ট দেখে খার জানে পর খাই লিতে খালি নজর দিও না বুঝছো গাইস এখন দেখতে পারবে আমি ডালাইর উপরে আইছি ইনো কিতার লেগে আইছি জানো না ইনো আমার মালিকর লগরে একজনের বাড়ি আছিল আগে এখন কোথায় ইনো রইতে রইতে পুরানো হয়ে গেছে বাড়িকান রেন্টও আছিল বুঝছো না আর দেখতে পারা সব ইন্ট কঠিন খাটা আছিল সব নষ্ট হয়ে গেছে এখন পুরো জায়গা চেঞ্জ করিয়া অন্য জায়গায় যেতে আর সব সামান টাইন থেকে তুলিয়া নিতে লাগবে বর্তমানে উপরে দেখতে পারা দুজন মালিকের কারণ লগর এন বুঝছো না উপরে উঠেছেন ও টিঙ্কির না এখন ওনার সেলটেক্স একটা আছে বুঝছো না ওগুলো মানি হইতো তার লাগে আমি লোকে আইছি তো সেলটেক্স কিলালা মানি হয় পুরো ফুল দেখো ওই ধরানি মানুষ হবে না আমি ফুল ভিডিও করতে পারি না কারণ মালিকে হলে তো বুঝরা অসুবিধা হইব আর দেখতে পারা যে সেলটেক্স একটা আছে ওটা লামানি হইতো ও নিচে তাও রশি আছে রশি দিয়া আমরা দৌড়া বান্ধা করিয়া গেলাম আমি 3জন মানুষ আছে বুঝছো না আর ওই দোকান আমি পুরা সব মানুষের উপরে ডালার উপরে বুঝছো না উঠেছি নিচে দেখতে পারে মালিকর গাড়ি আছে হাইলুক্স আর লগরানোর গাড়ি দেখো 1000 লিটারের মানে ট্যাঙ্কি একটা বুঝছো না গোলামানি হইতো গোলামানিয়া আমার ইস্তারা তাই না রাখবা গাইজ দেখতে পারা যে বিল্ডিং এই বিল্ডিং কেন লিখে 3তলার বিল্ডিং বুঝছো না আর আমরা যে রশি দিয়ে লামানিত লাগছে সিলটেক্সটা দড়ি ফার্স্ট ফ্লোর লামাইছি সেকেন্ড ফ্লোরও যাইতেও রশি ছিঁড়ি গেছে রশি ছিঁড়ি গিয়া বম খুঁয়ে পড়ছে নিচে পড়ার পরে দেখো কীরকম হয়ে গেছে মানে এক সাইডর যেন আছে কুচু হয়েছে না ফাটিছে না নষ্ট হয়েছে না বাট তোরা ফেসো হয়ে গেছে দেখতে পারা এক সাইডর যে জায়গা আছে না ও সাইড এখন মানে ফেস হয়ে গেছে 2 সাইড ফেস হয়ে গেছে
বাট কোনো অসুবিধা নাই, এগুলো আমাইয়া এখন আমার ইস্তেরাত নিয়ে রাখবো মালিকে আর আমি, আমরা ইস্তেরা আছে না আমরা রুমেরও নিয়ে রাখবো, ঠিক আছে। ওই দেখো গাইস আমি দেখাই আর এখন তোরা দুই সাইড আছে, ও দুই সাইড মানে ফেস হয়ে গেছে, আর কিচ্ছু হয়েছে না, বেশ কিচ্ছু হয়েছে না। বলে কোয়েল পাগমে কি কি কাবা কি কাবা গাইস এখন মাগরিবের সময় হয়ে গেছে আর তারারে খানি দেওয়ার সময় হয়ে গেছে। তো এখন আমি তারারে খানি দিলাই, দেখো খানি দেওয়ার পরে তারা খুব খুশ হয়, চিংকি মিঙ্কি দেখো চিংকি মিঙ্কি কিলা ভাল লাগতরা, তারা হানি খাইবার সময় হয়ে গেছে, তাহলে চিংকি মিঙ্কি কিলা ভাল লাগতরা। ইস কত খুশি লাগছে। দেখো গাইস কিরকম খাইতরা চিংকি মিঙ্কি, তারা খানিতেও হয়ে গেছে। এখন খুব আমার ডিউটি শেষ, বর্তমানে দেখা মাগরিবের সময় গেছে। তো গাইস গুড নাইট, টেক কেয়ার। আজকের ভিডিও এতটুকু, তো লাইক করিও, কমেন্ট করিও আর শেয়ার করিও, ঠিক আছে। আর যারা নতুন আসছো সাবস্ক্রাইব করিও প্লিজ, আর ফলো করিও ফেসবুক পেজ, ঠিক আছে গাইস। বাই বাই, গুড নাইট। আগে বলে গেছি ভিডিও এন্ড করতাম, তো এখন বিজনেস ভিডিও এন্ড করি, ঠিক আছে গাইস, বাই বাই।